জুলাই 1940 ওয়ার্ল্ড ওয়ার 2 শুরু হয়ে প্রায় 1 বছর হয়ে গিয়েছিল আর হিটলার একটার পর একটা দেশকে ইনভেড করে যাচ্ছিল। ব্রিটেন একমাত্র দেশ ছিল যে জার্মানির বিপক্ষে ছিল, বাট ব্রিটেন স্টিল হ্যাড ওয়ান মোর অপশন অ্যান্ড দ্যাট ওয়াজ ইন্ডিয়া। ভাইসরয় লিনলিথগো কোনো ভারতীয়র মতামত ছাড়াই ভারতবর্ষকে ওয়ার্ল্ড ওয়ার 2-তে ইনভলভ করে, ইনক্লুডিং 25 লাখ ভারতীয় সেনা। আর এর বিরুদ্ধে সুভাষচন্দ্র বসু কলকাতায় একটা মার্চ লিড করলে ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট দ্বারা তাকে হাউস অ্যারেস্ট করা হয়। কিন্তু তিনি কলকাতা থেকে এসকেপ করে জার্মানি যান, যেখানে তিনি নাজি জার্মানির সাথে হাত মেলান, হিটলারের সাথে হাত মেলান। তিনি হিটলারের সাহায্যে ব্রিটিশদেরকে হারিয়ে ভারতকে স্বাধীন করতে চেয়েছিলেন। কিন্তু হিটলারের ভারতের স্বাধীনতার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না, যা তিনি তার অটোবায়োগ্রাফি মাইন ক্যাম্পে ক্লিয়ারলি লেখেন। তিনি এও বলেন, আমাদের ব্রিটিশদের কাছ থেকে কিছু শেখা উচিত, কিভাবে এত কম সংখ্যক ব্রিটিশ এত বড় ভারতবর্ষকে শাসন করছে। তাহলে কেন এই সমস্ত কিছু জানা সত্ত্বেও নেতাজি হিটলারের মতো একজন জেনোসাইডাল লিডারের সাথে হাত মেলান? আর কেনই বা হিটলার নেতাজিকে জার্মানিতে ফ্রি ইন্ডিয়া সেন্টার ও আজাদ হিন্দ রেডিও এস্টাবলিশ করতে সাহায্য করেন? হিটলারের আসলে কি প্ল্যান ছিল, আসুন জানি আজকের এই ভিডিওতে। সুভাষচন্দ্র বসু কলকাতার এক নামী পরিবারে জন্মগ্রহণ করেন। তিনি কেমব্রিজ বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেন এবং ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস পরীক্ষায় 4র্থ স্থান অর্জন করেন। তিনি ব্রিটিশদেরকে ভারত থেকে তাড়াতে চেয়েছিলেন, এই জন্য তিনি চাকরিতে যোগ না দিয়ে গান্ধীবাদী ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসে যোগ দেন। কিন্তু গান্ধীজি ও নেতাজির আইডিওলজি ছিল কমপ্লিটলি ডিফারেন্ট। গান্ধীজি অহিংসার দ্বারা স্বাধীনতা পেতে চেয়েছিলেন, আর নেতাজি স্বাধীনতার জন্য যে কোনো রাস্তা অবলম্বন করতে রাজি ছিলেন। 1939 সালে তিনি দ্বিতীয়বার কংগ্রেসের সভাপতি পদে নিযুক্ত হলে গান্ধীজি তাকে বাধ্য করেন সভাপতি পদ থেকে রিজাইন করার জন্য, কারণ নেতাজি কংগ্রেসকে 2টি ভাগে ভাগ করে দিয়েছিলেন, যার এক ভাগ ফলো করত গান্ধীজির আইডিওলজি ও অন্য ভাগ নেতাজির। সেপ্টেম্বর 1939 ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে ভারতকেও অফিসিয়ালি ওয়ার্ল্ড ওয়ার 2-তে ইনভলভ করা হয় উইদাউট এনি ইন্ডিয়ান কনসেন্ট। নেতাজি এর বিরুদ্ধে প্রতিবাদ করলে ব্রিটিশ কলোনিয়াল গভর্নমেন্ট দ্বারা তাকে হাউস অ্যারেস্ট করা হয়। কিন্তু 16 জানুয়ারি 1940 তিনি কলকাতা থেকে এসকেপ করেন এবং এপ্রিল 1941-এ তিনি জার্মানিতে পৌঁছান। তিনি ভেবেছিলেন হিটলার আমাদের বন্ধু হতে পারে, কারণ শত্রুই হলো বন্ধু, আর এই ওয়ার্ল্ড ওয়ার 2 ছিল বেস্ট টাইম হিটলারের সাথে হাত মেলাবার। এই কারণে 9 এপ্রিল তিনি জার্মানির ফরেন অফিসে একটি মেমোরেন্ডাম পেশ করেন, যার টাইটেল দেওয়া হয় প্ল্যান ফর কোঅপারেশন বিটুইন দ্য অ্যাক্সিস পাওয়ার অ্যান্ড ইন্ডিয়া। এটাতে তিনি ব্রিটিশ সাম্রাজ্যে ভারতের ইম্পর্টেন্স এক্সপ্লেন করেন এবং একটি কমপ্লিট প্ল্যান দেন কিভাবে অ্যাক্সিস পাওয়ারের সাহায্যে ভারত স্বাধীনতা লাভ করতে পারে। কিন্তু হিটলারের ভারতের স্বাধীনতার প্রতি কোনো ইন্টারেস্ট ছিল না। তিনি এও বলেন তিনি ভারতবর্ষকে ব্রিটিশদের অধীনেই দেখতে চান। ইভেন হিটলার কখনোই ব্রিটেনকে ইনভেড করতে চায়নি, বরং চেয়েছিলেন তাদের সাথে একটা পিস ডিল করতে। তাই তিনি চেয়েছিলেন নেতাজি জার্মানিতে থাকুক, কারণ তার লক্ষ্য ছিল নেতাজির সাহায্যে ব্রিটেনের বিরুদ্ধে একটা প্রপাগ্যান্ডা ওয়ার জেতা, যার ফলে ব্রিটিশ আর্মিতে থাকা ভারতীয় সেনা রিভল্ট করতে শুরু করলে ব্রিটেন বাধ্য হবে জার্মানির সাথে পিস ডিল করতে। এই জন্য নভেম্বর 1941-এ তিনি নেতাজিকে বার্লিনে ফ্রি ইন্ডিয়া সেন্টার ও আজাদ হিন্দ রেডিও বানাতে দেন এবং ইন্ডিয়ান লেজিয়ন গঠনের প্রস্তাবেও রাজি হন, কিন্তু ডিক্লারেশন দেননি, যেটা নেতাজি চেয়েছিলেন। ইভেন তখনও পর্যন্ত হিটলার নেতাজির সাথে দেখাও করেননি। ফাইনালি 26 মে 1942 হিটলার নেতাজির সাথে দেখা করতে রাজি হন, আর এটাই ছিল একমাত্র মিটিং বিটুইন নেতাজি অ্যান্ড হিটলার, যেখানে হিটলার নেতাজির মুখের ওপর ডিক্লারেশনকে রিফিউজ করে দেন, কারণ জার্মানির আর নেতাজির প্রয়োজন ছিল না। জার্মানি নেতাজির সাহায্যে যথেষ্ট প্রপাগ্যান্ডা চালিয়ে ফেলেছিল। Everything that Germany did was a propaganda to make sensation on the Britishers. ইভেন এই সেন্সেশন তৈরি করার জন্য নভেম্বর 1941-এ জার্মানির দ্বারাই নেতাজির বার্লিনে থাকার খবর প্রকাশ করা হয়, যার কারণে নেতাজিকে অনেক ক্রিটিসিজম সহ্য করতে হয়। কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া নেতাজিকে দেশদ্রোহী হিসেবে ঘোষণা করে এবং তাকে নিয়ে মাল্টিপল আগলি কার্টুন রিলিজ করে। কিন্তু নেতাজি এ ট্রু ন্যাশনালিস্ট, ভারতের স্বাধীনতার জন্য সমস্ত কিছু সহ্য করতে রাজি ছিলেন। হি ওয়াজ কমপ্লিটলি ডিসঅ্যাপয়েন্টেড, বাট হি নেভার গেভ আপ। তিনি এখন জাপানে গিয়ে ভারতের স্বাধীনতার জন্য সাহায্য চাইতে চেয়েছিলেন। 8 ফেব্রুয়ারি 1943 তিনি জার্মান সাবমেরিন U-180-তে করে জাপানের জন্য রওনা দেন। 28 এপ্রিল তারা মাদাগাস্কারের কাছে পৌঁছান এবং নেতাজি ও তার সহকর্মী আবিদ হাসানকে জাপানিজ সাবমেরিন I-29-এ ট্রান্সফার করা হয়। মে 1943 তিনি জাপানে পৌঁছান এবং হিদেকি তোজোর সাথে হাত মেলান।
জাপান ইন্ডিয়াকে ইনভেড করতে চেয়েছিল, এই জন্য তারা ডিক্লারেশন দিয়ে দেয়। 4 জুলাই 1943 তিনি সিঙ্গাপুরে রাসবিহারী বোসের কাছ থেকে আজাদ হিন্দ ফৌজের লিডারশিপ গ্রহণ করেন এবং দিল্লি চলোর ডাক দেন। তিনি জাপানি সোলজার ও আইএনএর সাথে ব্যাটেল অফ ইম্ফল ও ব্যাটেল অফ কোহিমাতে অংশগ্রহণ করেন, বাট আনফরচুনেটলি ওনাকে রিট্রিট করতে হয়, কারণ সোভিয়েত আর্মি বার্লিনকে দখল করে নেয় এবং হিটলার নিজেকে গুলি করে নেয়। আমেরিকা জাপানের উপর পরমাণু বোমা নিক্ষেপ করে এবং ওয়ার্ল্ড ওয়ার 2 সমাপ্ত হয়। জাপান হেরে যায়। আবিদ হাসান নেতাজিকে বলেন দুনিয়া শেষ হয়ে গেছে, কিন্তু নেতাজি বলেন দেখতে পাচ্ছ না, আমরা একমাত্র সেনা যারা এখনো সারেন্ডার করেনি। হিটলার হার মেনেছিল, জাপান হার মেনেছিল, কিন্তু নেতাজি না, উনি হার মানেননি। উনি এখন সোভিয়েত ইউনিয়ন গিয়ে ভারতের স্বাধীনতার জন্য সাহায্য চাইতে চেয়েছিলেন, কিন্তু তাইপাই থেকে যখন তিনি একটা বোম্বার প্লেনে করে টেক অফ করেন, কিছুক্ষণ পরেই ক্র্যাশ করে যায় এবং তিনি দেহত্যাগ করেন। আর এইভাবেই আমাদের ন্যাশনাল হিরোর কাহিনীর সমাপ্তি হয়।